মাছ নিয়ে না মামা বাড়ি বেরবা ছিল জিনা সিনাপের দিদিস কিনা মা দিকির খালি বড় বামিটো আমাদের ছোট্ট ভাগ্নি গুটি গুটি পায়ে কেরি বেগে মাছ ঝুলিয়ে এলো বড় মামাকে দিতে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটি একটুখানি আলাদাভাবে শুরু করার চেষ্টা করলাম, আশা করি ভালো লাগবে। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। আর আজকে পুরো বাড়ি গোবর লাল মাটি মিক্স করে লেপামোছো করবো। তো বাইরের বারান্দাটা আমার দেওয়া হয়ে গেছে, মানে লেপা হয়ে গেছে আর কি। আর এই যে দেখো ছোটদের ওর বাড়ির আশেপাশে যত নোংরা ছিল, মানে ক্যারি ব্যাগ থেকে প্লাস্টিক শুরু করে সব এক জায়গায় জড়ো করে এই যে দেখো এখন আগুন ধরিয়েছে। আর মাকে আজকে বলিনি কি বাড়ি লেপবো আর কি, তো সে কারণে মা গোবরগুলো আর কি গোয়ালঘর যখন পরিষ্কার করতে যায় গোবরগুলো চাপড়ি দিয়ে দিয়েছিলো গাছের মধ্যে। তো বাড়ির পেছনে গিয়ে ওই চাপড়িগুলোই আবার তুলে নিয়ে এলাম। আর হচ্ছে বাড়িতে আমি আছি, ছোটো যা আছে আর মা আছে, আর মেজো দিদি তো মেয়ের বাড়িতেই আছে। মানে তোমরা তো দেখেছিলে আগের ভিডিওতে, দেখেছো কি নাতির আমাদের মুখে ভাত ছিল। তো দিদি এখনও আসেনি আর কি, ওখানেই আছে। সেই জন্য আমাকে পুরো বাড়িটা আজকে একাই মুছতে হয়েছে। আর ছোটো তো বুনিকে নিয়েই ব্যস্ত। আর এই যে মা রান্নাঘরে একবারই আর কি আজকে সকালে রান্না দুপুরে রান্না একবারই করে দেবে। আমি যেহেতু আমার সময় লাগবে আর কি পুরো বাড়িটা মুছতে, যেখানে আমরা 2-3 জন একসাথে মুছি সেখানে একা মুছতে হচ্ছে, তো সময় তো লাগবেই। আর এই যে দেখো জমি থেকে মা, জমি না পুকুর থেকে আর কি তিতা শাক তুলে নিয়ে এসছে। আর এই যে দেখো ছোটো দেওর আবার আগুন ধরিয়ে আর কি সব আশেপাশে পরিষ্কার করে ও গেছিলো পুকুরে মাছ ধরতে। তো বেশি আজকে মাছ পাইনি, অল্পটুকুনি পেয়েছে। আর এই যে দেখো আমাদের বাইরেটা রোদ্রে মানে খা খা করছে। আর মাকে দেখে মাঝে মাঝে দুঃখ হয়, এতগুলো বৌমা থাকা সত্ত্বেও এই বয়সে মাকে মানে হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে সবার জন্য। তো এই যে দেখো ছোটো দেওর ওইখানে বসে যে মাছগুলো নিয়ে এলো আর কি, তো সেগুলো বানিয়ে দিচ্ছে, যেহেতু ভেজা আছে তো সে কারণে ও হেল্প করে দিচ্ছে, মাছগুলো বাইরে বানাচ্ছে। আমরা এতগুলো যা আছি ঠিকই, কিন্তু যেমন আমরা 2 যা বাইরে থাকি আর মেজদি তো সেন্টার করে, সেই জন্য সেন্টারে যেতে হয় সকাল সকাল। আর ছোটোর তো এখন বুঝতেই পারছো বুনিকে নিয়ে আর কি ব্যস্ত, 6-7 মাস তো সময় দিতে হবে। তো সেই কারণে আর কি বাধ্য হয়ে মাকে রান্নাঘরে ঢুকতেই হচ্ছে। আর আমাদের আমরা যেই 2 যা বাইরে থাকি, আমাদের আশা করাটাই মায়ের বৃথা। যেমন মাঝে মাঝে বেড়াতে আসি তখন একটুখানি করি, যেমন এই মানে এখন আর কি ছুটি কাটাতে এসছি, ছুটি কাটাচ্ছি বাড়িতে। ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য বাইরে থাকতেই হবে, কিছু করার নেই, বেশি সময়ও পাই না যে এসে থাকি। তো এবারে অনেকটা দিন আর কি আছি বাড়িতে, তবু মায়ের রান্না করছে। আজকে আমার এই ঘর বাড়ি মোছামুছি তারপর স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে, সে কারণে মা সকাল থেকে আর কি মানে সকালের রান্নাটা করে ভাত একবারই চাপিয়ে দিয়েছে। তো আমি এসেছিলাম আর কি যে আমি রান্না করবো দাও, তো মা বলছে না আমি বাকিটা নিরামিষগুলো করিনি আর তুই আমিষগুলো করিস। তো মাছের ঝোলটা আমি করলাম আর আলু সেদ্ধটা আমি করলাম আর কি। তো খাওয়া দাওয়া করে এই যে এখন ছোটো আর কি উঠানটা ঝাড় দিচ্ছে। ও বিহানি শোনো শোনো শোনো, তোমরা কা কি যেন কয় ডায়লগটা, কোন যাতে তোমরা হামা পাই সাকাই খাওয়া আইলেন। ও বিহাই কটা দিনে খালি ভুলে গান চলে গেল না। বিকেল হলেই না মায়ের শুধু আমার দরকার পড়ে, মানে চিৎকার করে বান্ডিয়া বান্ডিয়া ওচিন ওচিন করে। আসলে মায়ের কোনো দিন নখ কেটে দিতে হয়, কোনো দিন পায়ের তালু থেকে কাটা বের করতে হয়, যেমন কালকে আমি বের করেছি কিন্তু কাটা, সেটা শেয়ার করিনি। তো আজকে আবার আরেক পায়ে নাকি কাটা ওর বেঁধেছে, তো ওই কাটাটা এখন আমাকে বের করে দিতে হবে। কোনো দিন চোখের মধ্যে কিছু দেখতে হবে, কিছু পড়েছে নাকি, চোখ কচকচ করে এরকম, মানে বিকেল হলে মায়ের এগুলো লেগেই থাকে। তো আজকে বলছে কাটা বের করে দিতে, মানে আরেক পায়ে বলে কাটা বেঁধেছে, তো সেই কাটাটা। তো মাকে একটুখানি আমি বকা দিয়েছিলাম কি বিকেল হলে খালি আমার কথা মনে পড়ে না। তো চলো দেখি কত বড় মায়ের পায়ে কাটা আছে, সেটাকেই এখন বের করব। কি হয়েছে আপনার পায়ে? ও দাদিমা মুখটা কেন আপনার ছেলের কাছে কেন গাল খেলেন? ও কাকিমা, ও দাদিমা কে ফির গাল দিলে পিসিমা, দাদা তো দদাল কি যে
মার খোপাটা আমার মতোই লাগছে। তো আসছিল যে আর কি আজ বাচ্চা দিকে মারিয়াল মায়ের আজকে মন ভালো নেই, মুখ চোখ দেখেই বুঝতে পারছো। শুধু মন ভালো নেই না, মায়ের শরীরটাও কটা দিন ভালো যাচ্ছে না। তবু ওই যে রান্না করতে হচ্ছে, কাজগুলো করতে হচ্ছে আর কি। তো এই যে দেখো এইভাবে মায়ের এখন পায়ের কাঁটা বের করে দিচ্ছি, কিন্তু আমি কিছুতেই পারছিলাম না বের করতে। মানে ভেতরে অনেক দিন ধরে সত্যি আবার কাটা ছিল। আমি ভাবছিলাম মা হয়তো এমনি বলছে, কিন্তু না, সত্যি কাটা ছিল। কালকে অবশ্য একটা কাটা বের করে দিয়েছি, কালকেও ছিল। খালি পায়ে হাঁটে, মার এটা খারাপ অভ্যেস, খালি পায়ে মানে হেঁটে বেড়ায়। তো এই কাঁটাটা আমি কিছুতেই বার করতে পারছিলাম না। তারপর এই যে ছোটো দেওরকে বললাম, তো ও বের করে দিল। আমি পারছিলাম না, কারণ এটা অনেক দিন আগেই মায়ের ঢুকে, মানে অনেক ভেতরে ছিল আর কি। তো ছোটো দেওর বের করলো। আর এখন এই যে দেখো চলে এলাম পুকুরের গাবিতে এখন শিম তোলার জন্য আর কি। তো মা এসে আর এক দিদি এসে, দিদি ভেতরে তুলছে, আর মা বলছে কি চ কয়েকটা শিম তুলে নিয়ে আসি, মেজো কাকা শ্বশুর লাগিয়েছে আর কি। তো এখানে চলে এসে শাশুড়ি বৌমা শিম পাড়তে, আর অনেক কিন্তু থোকা থোকা শিম হয়েছে, বড় বড় থোকা থোকা শিমগুলো এই যে দেখো অনেকগুলোই পেলাম কিন্তু। আর মা তো নিয়ে এসে মানে শিম নিয়ে এসে এখন কাটতে বসে গেছে। আজকে অবশ্যই এগুলো রান্না হবে না, কালকের জন্য মা আর কি আজকে রেডি করে রাখছে। সিল পিঠে, এটা আমাদের গাজলের পাগলি, লিলিবিলি পাগলি এটা আমাদের। এই যে দেখো বন্ধুরা, মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছে, কিন্তু না, হাত দিয়ে মজা ফুটাবো তারপরে তো মজা পাবো। এটা দেখলে বুঝি আর সিলসিলাই বুঝি ভাই। আর ভাই চলন তো ভাই, এ এ কি লাভ পালো ওখান করি না গো। ঠসা রে মা, সে সিলখান দিয়ে ঠস প্রাস প্রাস উপরে শেষ। এ এ আরে রাগ করে দিল। কারা কুড়ি কুড়ি সোজে উগায় না যে পাতা ঢিলে না কি করে নাই ছুয়ার নানি নে ছুয়ার বাবা এঙ্গা ঠ্যাং ঝাপা ঠ্যাংগুলা তো বাঁচি আর দেহাটা মুখান কামড়া কর। হ্যাঁ ঠ্যাংগুলা বেশ ভালোই মজা করি। এখন ঘড়িতে সময় হয়েছে 9টা 5। 9টা 5 আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এখন যে যার ঘরে রুমে চলে গেছে। মা আজকে আমার কাছে থাকলো না, কালকে কিন্তু মা আমাদের মানে আমার কাছে ছিল আর কি। বাবু আজকে এলো মাসির বাড়ি থেকে, সরি পিসির বাড়ি থেকে। বাবু এলো পিসির বাড়ি থেকে আজকে। তো বাবু আর আমি ঘুমাবো, সে কারণে মা আজকে নিজের বিছানায় আর কি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। তো তোমার জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।